আমার বাসায় ছোটোখাটো একটা ঈদের দাওয়াত ছিল, তো আমার আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। কাজ শেষ করে একটু ডেকোরেশন করেছিলাম, আর এখন দেখাবো কি কি রান্না করেছি। এখানে ছিল মুরগির মাংস, গরুর মাংস, তারপর ছিল খাসির মাংস, এরপর চিংড়ি মাছ, তারপর একটু সবজি করেছিলাম, বাচ্চাদের জন্য ডাল করেছিলাম, তারপর এখানে ছিল ডিম, আর এখানে বেগুন ভর্তা যেটা এখনও রেডি হয়নি, আর ডেজার্টে ছিল পুডিং, একটু নবাবি সেমাই করেছিলাম, তারপর চিকেন তান্দুরি সবার লাস্টে দিয়েছিলাম, সেজন্য এটা এখনও ওভেনে আছে। যাই হোক, আমরা রেডি হয়ে চলে এসেছি, মা মেয়ে নিচে বসেছিলাম, আর এখানে ট্রেতে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম সবাই আসার আগে, যেন সবাই আসলেই আমরা লাঞ্চটা সার্ভ করতে পারি। এই যে তান্দুরি নামিয়ে নিয়েছি। তো ঈদ এসেছে পর্যন্ত আমার খুব বিজি সময় গিয়েছে, কারণ আমাদের দাওয়াত ছিল, আবার আমার বাসায় দাওয়াত ছিল। যেহেতু আমার বাসায় দাওয়াত, আবার রান্না বান্না সব আমি একা করেছি, ইন্তিহা ছোট, তো সব কিছু মিলিয়ে একটু বেশি প্রেশার গিয়েছে, সেজন্য আসলে পেজে অ্যাক্টিভ ছিলাম না। একটু প্রেশার থাকলেও যেদিন দাওয়াত থাকে সেদিন আর সেটা আসলে ফিল হয় না। সবাই চলে আসলে সেই কষ্টগুলো আসলে মনেই থাকে না, ভুলে যায়, ভালো লাগে সবাই আসলে। আবার সবার যাওয়ার সময় হতে হতে খারাপ লাগাও শুরু হয়ে যায়। তাছাড়া সানডে সবার একটু বেশি তাড়া থাকে, আর এখন তো ঈদ। তো এইদিকে ইন্তিহা আজকে দরজা খোলা পেয়েছে, তাই বাইরে ছোটাছুটি শুরু করে দিয়েছে। যদিও ও খুব টায়ার্ড ছিল, কারণ আমরা কাজ করছিলাম, বিজি ছিলাম, ও কিন্তু ঘুমায়নি, ও আমাদের পিছনে এদিক ওদিক ছুটোছুটি করছিল শুধু। তো সেজন্য আজকে গেস্ট আসতে আসতেই ওর ঘুম পেয়ে যায়, ও ঘুমিয়ে যায়। ম্যাক্সিমাম গেস্ট যখন চলে যায় তখন সে ওঠে। আর ওর একটা ছোটবেলা থেকেই অভ্যাস যে বাসায় গেস্ট আসলে ওর ঘুম চলে আসে, অথচ আমরা বাসায় কথা বলতে পারি না একজনের সাথে, ওর সাথে সাথে উঠে যায়। তো আজকে ছিল 14 এপ্রিল, মানে পহেলা বৈশাখ ছিল, তো সেরকম আমরা কোনো প্ল্যান করিনি। আমার বাসায় যেহেতু আমি ঈদের আগে দাওয়াত দিয়ে দিয়েছিলাম, তো বৈশাখের কোনো প্ল্যান আসলে আমরা করিনি। তারপরও লাস্ট মুহূর্তে সবাই বৈশাখী ড্রেস পরে এসেছে, লাল সাদা পরে এসেছিল, সবাইকে অনেক সুন্দর লাগছিল। এখানে আমার মেয়ে কি খুঁজে আল্লাহ জানে। তো সবাই মিলে কিছুক্ষণ গল্প করেছে, গল্প কি আসলে বৈশাখী পার্টির প্ল্যান করছিল এরা। তারপর খেতে বসে গিয়েছে, আমাকেও বলছিল, কিন্তু আমার একটা ফ্রেন্ড এখনো আসেনি, তো ওর জন্য ওয়েট করছিলাম। আরো অনেকেই মিসিং ছিল, তো ওদের সবাইকে মিস করছিলাম। এইদিকে আপা চা করতে এসেছে, তো উনি কি বলে একটু শুনেন। কেউ যদি মনে করে চায়গুলো কেন এত মজা হয়েছে, হাতিটা দেখছে, হাতিটা দিলে হাতির জন্য মজা হচ্ছে। চাই জিনিস দিছে কে? আমি এই হাতিটাই সব দিছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা চা কেমন হয়। এইদিকে সবাই ফটোশুট করার জন্য বের হয়েছিল, তার মধ্যে আইসক্রিমওয়ালা এসেছে তার ট্রাক নিয়ে। অ্যান্ড লুক এট হিজ ফেস, সে বুঝতে পেরেছে তার আজকে ভালো একটা ইনকাম হবে। আমাদের সাবডিভিশনে সে প্রত্যেক ওয়েডনেসডেতে আসে, এটা ঘুরে যায়, হয়তো 2-1 জন কিনে, আমরাও মাঝে মাঝে কিনি, কিন্তু এইরকম ভালো সেল ও কখনো করে নাই আমার মনে হয়। তো বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল, বাচ্চারা না আসলে সবাই অনেক মজা করেছে, সবাই খুব এক্সাইটেড ছিল, একদম সবাই আইসক্রিম নিয়েছে। উপর থেকে আন্টিরা বলছিল যে আমাদেরটাও পাঠাও, তো ওনাদেরকেও পাঠানো হয়েছিল। তো আমার ফ্রেন্ড ভিডিও করছিল আর বলছিল ওর জন্য কোকোনাট ফ্লেভারের একটা আইসক্রিম নেওয়ার জন্য, তো সেটাই নিচ্ছিলাম আমি। তারপর আমি বলছিলাম আইসক্রিমের এই গাড়িটার সাথে আমি একটা ছবি তুলি, তো আমার হাজব্যান্ড বলছিল তুমি কি বলো, আইসক্রিমওয়ালার সাথে ছবি তুলবা? তারপর বললাম আরে না, ওকে সরতে বলছিলাম, ওর গাড়ির সাথে ছবি তুলবো। আজকের পার্টির বেস্ট পার্ট ছিল এটা, সবাই অনেক মজা করেছে আইসক্রিম নিয়ে, আর যারা আসেনি তাদেরকে অবশ্যই মিস করেছি। এরপর গাড়িটার সাথে আমরা গ্রুপে কিছু ছবি তুলে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, ওনারা সবাই ছিল ভাবির গ্যাং, মানে ভাবির ফ্রেন্ড, নেইবার। এনিওয়ে, যেহেতু আমার বাসায় লাঞ্চের দাওয়াত ছিল, তাই বিকেলের নাস্তা একদমই সিম্পল রেখেছি, চা, সিঙ্গারা, সেমাই, এই তো। আর এখানে বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে প্লে করছিল, বড়রা বসেছিল। তারপর আমরা ভাবলাম যে সন্ধ্যা নামার আগে আর একটু ফটোশুট করে আসি, তো বের হয়ে গেলাম, কিছুক্ষণ বাইরে ফান করলাম। আর এর মধ্যে অনেকেই চলে গিয়েছে, কারণ অনেকের আবার সন্ধ্যায়ও দাওয়াত ছিল। এইদিকে ইন্তিহা লং টাইম একটা ন্যাপ নিয়ে উঠেছে, ওর মাইন্ড একদম ফ্রেশ ছিল, তাই ভাবলাম যে ওর কিছু ভিডিও ক্লিপ নিই, ফটোশুট করি। তাছাড়া ও বাইরে বের হতে পারলেই খুশি, আর ওর মতো ছোট বাচ্চাদের দেখলে তো আর কোনো কথাই নেই। আজকে তো সব একসাথে পেয়েছে, কাজিনরা ছিল, ওর ফ্রেন্ড অরোরা ছিল, ওর নেইবার ফ্রেন্ড জ্যাসমিন ছিল, সবাইকে একসাথে পেয়ে ও অনেক হ্যাপি ছিল। তাদের সাথে একদম সন্ধ্যা পর্যন্ত প্লে করছে। প্রতিদিন অবশ্য আমাদেরকে ওকে বাইরে থেকে জোর করে বাসায় নিতে হয়, কিন্তু আজকে ওদের সাথে একদম ইচ্ছে মতো প্লে করে ওর বাইরে থাকার শখ মিটে গিয়েছে, আর সন্ধ্যা হতেই নিজেই বাসায় চলে গিয়েছে। তো বাচ্চাদের খেলতে দেখে, বাচ্চারা অনেক হ্যাপি দেখে আসলেই খুব ভালো
ভালো লেগেছে। মূল কথা হচ্ছে সব শেষে বলবো যে ইন্তিহাকে হ্যাপি দেখে মনে হচ্ছিল আজকের দিনটা পুরোপুরি সার্থক, কারণ ও বাসায় একা একা খুব বোরিং ফিল করতো। যাওয়ার আগে ইন্তিহা সবার সাথে ফটোশুট করে নিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।